বিজিবি হচ্ছে, আপনি দেখেন আমি কি লেখাইছি আজকে, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। ফার্স্ট হচ্ছে, আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে, আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর, বর্ডারে নিরাপত্তা আছে। আর আস্থা হচ্ছে, আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন, হোক সীমান্ত সম্পর্কিত, হোক অন্য যে কোনো সম্পর্কিত, বিজিবিকে আপনার পাশে পাবেন। একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে, এত দূর যাওয়ার দরকার না, আপনার পাশেই আমাদের প্রতি 5 কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় 19টা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায়। প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে। সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন, পাশে পাবেন, আমি সেই আশ্বাস দিচ্ছি। তারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত, আমাকে খবর দেয়, আমরা ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন, আমরা ওনাকে হ্যান্ডওভার করবো, বাকি আইনের ব্যবস্থা নিয়ে নেবে। তো সুতরাং আমাদের এই শিবগঞ্জ এবং এই এলাকার যেন বদনাম না হয়। গত 2024 সালে আমাদের ব্যাটালিয়ন প্রায় 50 কোটি টাকার চোরাচালান মাল পণ্য আটক করেছি, 50 কোটি, এবং আসামি ধরেছি 140 জন আসামি। তো এটা অনেক বেশি চোরাচালান পণ্য, অনেক বেশি আসামি, এটা কিন্তু ভালো ম্যানেজ না। এটা আমাদের এই রংপুর রিজনে এই 15টা ব্যাটালিয়নের মধ্যে এটা একটা সর্বোচ্চ ব্যাটালিয়ন এই আসামি ধরা এবং এই বিভিন্ন মাদক এবং ফেন্সিলিং ধরা। সুতরাং আমি চাই না এই ব্যাপারে আমি ফার্স্ট হইতে, আমি চাই এই মাদক চোরাচালান পণ্য অন্যান্য অপরাধ কমে আসুক সীমান্ত এলাকায়। আর সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিতে চাই, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাশে ছিলেন, অ্যাকচুয়াল ঘটনা আপনারা তুলে ধরেছেন, সেই জন্য আমাদের বিজিবির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটু খেয়াল রাখতে হবে, কিছু কিছু সাংবাদিক আছে, সাংবাদিক বলবো না, তার সাংবাদিকের কাতারে পড়ে না, ওরা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য মিথ্যা নিউজ দেয়। আমরা যখন এখানে কাজ করতেছিলাম সন্ধ্যার সময় আমার কাছে একটা ফোন আসলো, একটা নিউজ আসছে সীমান্তে 16 জন বিজিবি নিহত। আমি শোনার পরে ওই কোশ্চেনের উত্তরই দিই নাই। এই ধরনের মিথ্যা গুজব আমাদেরকে প্রতিরোধ করতে হবে। মাস থেকে কৃষক ভাই যদি কেউ কথা বলতে চান, আপনাকে স্টেজে আসা, আপনাদের সবাই অবগতির জন্য জানানো যাচ্ছে, ভাষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষক ভাই শুধু যে আসসালামু আলাইকুম, বইয়ের বাগান দিয়েছে, আমের গাছ দিয়েছে, আপনারা এমন ভাবে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম। আমরা দেখেছি সেদিন নাই আর এখন, যদি আমি নিজে আপনার 17 বছর পেগা বাগান আমি করি। শাহবাজপুর ইউনিয়নের 5টা বিজেপির ক্যাম্প অবস্থিত এবং বিনোদপুরের 2টি ক্যাম্প আমার জানামতে। সজাগ থাকবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কোনোদিন আমাদের সেই আমাদের দেশে প্রচলিত আইন যদি মেনে চলে, সীমান্তের যে আইনগুলো, এলাকাবাসীর সাথে অধিনায়কের মতবিনিময় সবার উপস্থিত হেল্প চাইবে, বিজিবি যখন বলবে যে না প্লিজ এইভাবে আমাদের হেল্প করবেন, আমি স্যারের বিষয়ে আর বেশি কিছু বলবো না। স্যার